মহাস্থানগড়ে চলে এসেছি, একটু পরে গাড়ি থেকে নামবো। ভাড়া প্রতি জনপ্রতি নাটোর থেকে 150 টাকা লেগেছে এখানে আসতে। আপনি এখানে আসছেন আপা? রাখি দেওয়া হয়েছে স্যার। চলে এসেছি মহাস্থানগড়। এখান থেকে এখন কাঙ্ক্ষিত স্থানে যাব। ওইখানে যাব না, বাসটি রংপুরে চলে যাচ্ছে। যে বাসে এসেছি পথের সাথে ভাড়া পড়েছে 150 টাকা, যদিও আরো একটু বেশি ভাড়া। আমার পরিচিত এক বড় ভাই গাড়িতে তুলে দেওয়ার কারণে ভাড়া একটু কম নিয়েছে। বেহুলা লক্ষ্মীদারের বাসার ঘর আগে যাচ্ছি। মামা অনেক কনভিন্স করলো আমাকে যে এটা বেশি তাড়াতাড়ি হবে, পরে এটাতে আসবে। তো ভাড়া জনপ্রতি 20 টাকা। হ্যাঁ, লোকাল অটো। তো চলুন বেহুলা লক্ষ্মীদারের বাসার ঘরে আপনাদের নিয়ে এসেছি। কাঙ্ক্ষিত বেহুলা লক্ষ্মীদারের বাসার ঘর। আমাকে একটা দিয়েন ভাইয়া, আমাকে একটা দিয়েন। একটা টিকিট কাটছি, ভেতরে ঢুকবো, টিকিটটা একটু ভিডিও করবো। এটা লাগবে। আর আমাদের কাঙ্ক্ষিত বেহুলা লক্ষ্মীধরের বাসর ঘরে আমরা ঢুকে পড়েছি। এই সেই ঐতিহাসিক বেহুলা লক্ষ্মীধরের বাসর ঘর। কথিত আছে বেহুলা নামক মহিলা তার স্বামীর প্রাণ রক্ষার্থে যে মনসা পূজা করে, সে যে একটা ইতিহাস আছে বাসর ঘরের, এটা অবশ্যই আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। শুধু নাটোর থেকে চলে এসেছি শুধু এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আশা করছি অবশ্যই ভালো লাগবে। এখানে নানা জায়গার মানুষ দর্শনার্থী এসেছে এটা দেখার জন্য। প্রচুর প্রচুর দর্শনার্থী এখানে এসেছে। কোথা থেকে আসছেন আপনারা? আসেন বগুড়া। কোথায়? সদর? নারুলিও। আচ্ছা আচ্ছা, আমি আসছি নাটোর থেকে। নাটোর থেকে বললে ভুল হবে, এই মুহূর্তে আসছি নাটোর থেকে, আসছি চট্টগ্রাম থেকে। এত এত দর্শনার্থী দেখতে পাচ্ছেন আপনারা। সরি, গোকুল মেদ। সবাই ওর জন্য দোয়া করবেন। ও মেডিকেলে এবার ভর্তি হয়েছে। আশা রাখছি আগামীতে অবশ্যই উজ্জ্বল কামনা করছি ভবিষ্যৎ। আল্লাহর রহমতে আমার চ্যানেলটা দেখবেন, সবাই সাবস্ক্রাইব করবেন।
অবশ্যই শিলা ক্যামিলিয়া ব্লগ। আমি এটা ছাড়াও আমি কিন্তু একজন আইনজীবী, ঢাকা জজকোর্ট। হ্যাঁ, এটা আমার শখের পেশা। বলেন। ইনশাআল্লাহ আমি সবার কাছে পুরো বাংলাদেশ পুরো পৃথিবীর কাছে দোয়া প্রার্থী। মানে পুলিশে কান্না আসছে যে বলেন মায়ের মন তো খাইছে হাফেজ প্লাস মেডিকেল পরীক্ষা দিতে নিয়ে আসছে। এত খুশি ওর জন্য মানে বলার কোনো ভাষা নেই আর। মাশাআল্লাহ। সবার কাছে দোয়া প্রার্থী। আমরা সবাই দোয়া করব। বাংলাদেশের মানুষ যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই তার জন্য দোয়া করবেন। কিন্তু তোমারও অনেক স্ট্রাগল করতে হবে, হ্যাঁ, অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাছাড়া তুমি সব। কি নাম? সিয়াম। রংপুর আমার স্মৃতির যে নিদর্শনগুলো আছে ওইখানে বাসর ঘরের যে স্তূপটা, আমি চাচ্ছি যে আপনাদের ওইখানে নিয়ে যাই, ওইখানে একটু দেখাবো। সেই প্রাচীন অনেক শত বছর আগের এই নিদর্শনগুলো আসলে প্রায় ধ্বংসের মুখে। এগুলো সংস্করণ করা খুবই প্রয়োজন বলে আমি মনে করছি। প্রচুর পর্যটক, প্রচুর দর্শনার্থী এখানে আসে শুধুমাত্র এটা দেখার জন্যই। ভীষণ কষ্ট হচ্ছে উঠতে। এখান থেকে এই যে দেখুন, প্রচুর দর্শনার্থী এখানে এসেছে। এই মুহূর্তে আমরা ঢুকবো যেখানে সেই মূল জায়গাটা আকর্ষণ, যেটা লোহার বাসর ঘর করেছিলেন। এই সেই জায়গা। হ্যাঁ, সেই জায়গা এখন তো আর আপনাদের জন্য নেই। ভিউয়ার্স দেখতে পারেন, এটাই ছিল বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। ছোট ভাই আমার চ্যানেলটা এই মুহূর্তে দেখে সাবস্ক্রাইব করছো না? আচ্ছা, পাশে থেকো, দেখতে পাবা এখানকার ভিডিও, তোমাদেরকেও দেখা যাবে। ঠিক আছে? এখান থেকে মহাস্থানগড় কত কিলোমিটার? এটুকু একটু দেখাই যাই, আসছি যখন। কথিত আছে রাজা লক্ষিন্দরের পিতা চাঁদ সওদাগর নাকি মনসা পূজা করতেন না। যার কারণে সাপের রানী মনসা তিনি পুজো করতে বাধ্য করানোর জন্যই তার প্রত্যেকটা ছেলেকে দংশন করে মেরে ফেলে। বেহুলা তার সর্বকনিষ্ঠ ছেলের বউ ছিল। তার সততা, তার ভালোবাসা, স্বামীর প্রতি যে ভালোবাসা, মমতা, সেগুলোই একসময় এসে চাঁদ সওদাগরের অহংকার পতন করে মনসা পূজা করতে বাধ্য করে এবং তার স্বামীর জীবন ফিরিয়ে নিয়ে আসে। হ্যাঁ, শিলা ক্যামিলিয়া ব্লগ। শিলা ক্যামিলিয়া। ভিউয়ার্স, অনেক উঁচা এবং ধ্বংসস্তূপ, ইটের খোলা, পড়ে টরে যাচ্ছে, কি আর বলবো, অনেক কষ্ট। যারা এখানে আসবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার, আজকে অনেক পর্যটক এখানে আসবে।
তার মধ্যে ম্যাক্সিমাম হয়তো বা আশেপাশের জেলা বা আশেপাশের মানুষ, আমার মতো দূর থেকেও অনেকে এসেছে। আসলে ঐতিহাসিক নিদর্শনের এটা একটা বগুড়ার মধ্যে খুব নামকরা বিখ্যাত, যে কারণে এত ভিড় দেখতে পাচ্ছেন। চলুন আমরা মহাস্থানগড়ের দিকে রওনা হই। এখানে খুব একটা আহামরি বড় জায়গা না, এটুকুই। তো আমরা ওইখানে গিয়ে ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি এখন এখান থেকে বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর থেকে সোজা যাচ্ছে মহাস্থানগড়, ওইখানে আপনাদের দেখাবো। চলুন। চারিদিকে ফসলের জমি, সরিষা সরিষা সরিষা। যত দূর আসছি নাটোর থেকে বগুড়া, পুরো রাস্তায় শুধু সরিষার জমি দেখছি। আমরা মহাস্থানগড়ের মাজার রোডে চলে এসেছি। এটা মাজার শাহ সুলতান মাহমুদ বলছি মাজার শরীফ মহাস্থানগড়। এই মাজারে এখন আমরা ঢুকছি। এই মাজার দিয়ে ওই পাশে যাবো, এটা আমার ইচ্ছা। চলুন। এই মাজারে অনেক অনেক মানুষ আসে, মনের বাসনা নিয়ে আসে এখানে। আপনারা আসলে মহাস্থানগড় জাদুঘর যাওয়ার আগে মাজারটা পাবেন। আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা মাজারটা দেখে তারপরে যান, এখানে খুব ভালো লাগবে। আজকে শুক্রবার, জুম্মা নামাজ হতে পারে এখানে সব মুসল্লিরা পড়বে। এই মাজারের উপরে ওঠার জন্য চারিদিকে অসংখ্য সিঁড়ি রয়েছে। মাজারকে কেন্দ্র করে অনেক ছোট বড় দোকান তৈরি হয়েছে এখানে। এখানে যারা দর্শনার্থী আসে তাদের জন্য বিভিন্ন ধরনের শোপিস, বিভিন্ন ধরনের রাখা আছে। নাস্তা করতে পারবো কোথায়? পরোটা টরোটা এখানে আছে না? থ্যাংক ইউ। প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তো আগে নাস্তাটা সেরে নেই। প্রচুর দোকানপাট এখানে, কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেক দেশের বাইরে থেকেও মানুষ আসে। এই কারণে এখানে তাদের জন্য স্মৃতিচারণের জন্য দোকান এখানে তৈরি করা হয়েছে। এই পুতুল কত করে মামা? এই পুতুলগুলো কত করে? দেখি পুতুলগুলো কিসের? দাম তো বেশি বলে ফেললেন মামা। শুধু 60 টাকা হলে, শুধু 60 টাকা বেশি বললেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এখন নাস্তা করবো। অসংখ্য দোকান। এটা সঠিক না নাকি? এটা কিসের ভাজি ভাইয়া? এটা একটু চেঞ্জ করে দেন না। রুটি আর ভাজি নিয়েছি নাস্তা করার জন্য। ক্ষুধা পেয়েছে।
মোটামুটি মানের চলে। ক্ষুধা লাগছে আসলে, খেতেই হবে, কিছু করার নেই। ভিউয়ার্স, এখানে মহস্থানগড় যে মাজার শরীফ, এখানে খেতে বসেছি নাস্তা করার পরে। গরু মাংস এরকম পিস ভাবে বিক্রি করা হয়, আর ভাত তো অ্যাজ ইউজুয়াল যেমন থাকে তেমন। আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা বগুড়া শহর থেকে খেয়ে তারপরে এখানে আসবেন। মামার দোকান থেকে দুপুরের লাঞ্চ করে বের হয়ে গেছি। দেখতে দেখতে জাদুঘরে চলে যাব। লোহার ছাড়া ইস্পাতের বটি হবে না? দেখতেই পাচ্ছেন অনেক জায়গা থেকে পিকনিকের জন্য লোক এসেছে। এই যে বাস টাস দেখতে পারেন। এত মানুষের ঢল, ভিউয়ার্স কি বলবো, প্রচুর প্রচুর মানুষ এখানে এসেছে। আমি ঘুরতে ঘুরতে জাদুঘরটা দেখে আসি। মহাস্থানগড়ের যে ঐতিহাসিক নিদর্শন গুলো, এগুলোই তো আপনাদের দেখাতে চাই আমি। এই যে দেখছেন বটগাছটা, এটা যে কত শত বছর আগের সেটা জানা নেই। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন মানত করে, এখানে পূজা দেয় বটগাছের নিচে। আমি যেহেতু এর আগে এসেছি তাই আমার এগুলো জানা, আমার চেনা। দেখতে পারেন আজকে শুক্রবার তো এত মানুষের ভিড়। পিকনিকে এসেছে। এখানে গান বাজনার আসর বসবে। আমরা এদিক দিয়ে ঘুরতে ঘুরতে জাদুঘর দেখতে যাব। এই যে এই পাথরটার উপরে দুধ দিয়ে, দুধের গন্ধ, এখানে সিঁদুর দিয়ে দুধ দিয়ে এরা পূজা করে। দেখুন এত মানুষ। প্রচুর ভিড় ভিউয়ার্স, প্রচুর মানুষের ঢল নেমেছে আজকে এখানে। এদিক দিয়ে হেঁটে হেঁটে যাবো আর কি জাদুঘরে। কারণ আমি দেখছি ভ্যান নিয়ে আসার সময় আসবো, এখন যেহেতু আমি আপনাদের দেখাবো সেক্ষেত্রে না হাঁটলে আপনারা বুঝতে পারবেন না, হেঁটে গিয়েই দেখাতে হবে আপনাদের। মানকালীর কুণ্ড, ধাম বিহার বা এই ধরনের কিছু ছিল। এখানকার লেখাগুলো একদম অস্পষ্ট। উত্তর দক্ষিণের লম্বা মসজিদের দেয়ালগুলো 12 ফুটে 1.51 মিটার পর্যন্ত শুরু। এগুলো ধ্বংসপ্রায়। ইট গুলো দেখছেন এখনো কত টাইট, আর এখনকার ইট গুলো একদম চলে না। এখানে একটা গর্ত ছিল না? না, এর আগে আসছি তো আমি, অনেক কিছু আগের মতো নাই দেখতেছি। একটা মানে মানুষ মেরে রাজারা মানুষ মারতো যে, হ্যাঁ এইখানে, কিন্তু এখানে না, এই আশপাশেই কোথাও একটা গর্ত আছে বড়। আমি দেখছি তো, এর আগে 2-2 বার আসছি, আমি দেখছি। এখানে লেখা নাই।
দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব আমরা জাদুঘরে। অনেক কিছু ছিল, চিনতে পারছি না, দেখতে পাচ্ছি না, আসলে জায়গাগুলো বিধ্বস্ত পায়। এই যে বিশাল জায়গাটা, যত দূর হাঁটছি যত দূরে চলে যাচ্ছে, এটা সবই রাজার, তাদের রাজত্ব ছিল, তাদের এরিয়া। ওই দিক দিয়ে সামনেই রয়েছে কূপ, যেখানে মানুষকে মেরে ফেলে লাশ ফেলে দেওয়া হতো, সেই জায়গাটা, সেই জায়গাতেই নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে। অনেক আগে এসেছি তো, আমি এর আগে 2 বার এসেছি, শুধু আপনাদের উদ্দেশ্যেই এখন। এই সেই কূপ, দেখুন এখানে একসময় মানুষ মেরে ফেলে দেওয়া হতো। জিওতকুণ্ড নামে পরিচিত এই কূপটির উপরিভাগের ব্যাস 3.86 মিটার এবং নিচের দিকে ক্রমবর্ধমান একটি চতুষ্কোণ গ্রানাইট পাথর কূপের পূর্বধারে স্থাপিত। করো করো বাচ্চারা করো। খুব সুন্দর লাগছে, করো। ওরা লজ্জা পাচ্ছে এটা দেখে, ক্যামেরা দেখে। আসলে ছোট ছেলেবেলায় চলে গিয়েছিলাম ওদের এটা দেখে। ছেলেবেলায় আমরাও এমন করতাম। বিভিন্ন জায়গা থেকে পিকনিক এসেছে। কোথা থেকে আসছো তোমরা? ও এইখানেই, তাহলে তো বেশি দূর। খুব সুন্দর, দেখুন চাষবাসও করে এখন এর মধ্যে। গরিব দুঃখী যারা এখানে জায়গা দখল করে রাখছে আর কি, যারা, তারা এখানে বসবাস করছে, তারা এখানে চাষবাস করে খাচ্ছে। এই যে যত দূর এরিয়া দেখছেন সবই রাজাদের সম্পত্তি ছিল আর কি। এখন এগুলো ইতিহাস। লোকমুখে শোনা যায় এই রাজবাড়িটি মানে বিধ্বস্ত হয়ে মাটির নিচে বা পানির গভীরে ডুবে যায় এক সময়। হ্যাঁ, এখন যেটুকু দেখছেন এটা উপরের পার্ট আর কি, আমার জানা মতে। যদিও আরো যদি আমি তথ্য পাই তো আমি আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তত এরিয়া জুড়ে শুধু রাজবাড়ির যে স্তম্ভগুলো আর কি, ইট বালি, এই রাস্তা ধরেই সোজা চলে যেতে হবে, গিয়ে অনেক দূর হাঁটতে হবে, যদিও আপনাদের দেখাতে পারবো না, কারণ এত রাস্তা হাঁটতে গেলে আপনারা বোরিং হয়ে যাবেন। খুব মানে আমার সঙ্গে কেউ নাই, আমি স্লো ট্রাভেলার, এই জন্য একা একা হাঁটছি। আর দেখুন আশেপাশে অনেকে এসেছে, অনেকে ঘুরছে, এত মানুষ আজকে এসেছে মানে কি বলবো। তবে ম্যাক্সিমাম এই যে গাড়ি দিয়ে যাচ্ছে, আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এদিক দিয়ে হাঁটছি। কত বিশাল, কত বড় এরিয়া। এখনো কত স্ট্রং এটা পাথর, ইট পাথর। বর্তমান সময়ে এসেও যেটা নাই, সব নড়বড়ে। দেখতে পারেন এই দিক থেকে শুরু করে এইদিকে যত দূর চোখ যায় সবই রাজার দখলে ছিল। আর এখন কোথায় রাজা, কোথায় প্রজা? আহা, তাই তো বলে অহংকার করতে নেই, পৃথিবীর মানে মোহ করতে নেই। এক সময় আপনার আমাদের সবাইকে মরে যেতে হবে, চলে যেতে হবে এই মিথ্যে মায়ার দুনিয়া ছেড়ে, এই দামি দামি রাজপ্রাসাদ অট্টালিকা ছেড়ে এক সময় আমাদের পাড়ি জমাতে হবে পরপারে।
আল্লাহর কাছে। ওই যে ভিউয়ার্স, ওইখানে গিয়েছিলাম গতবার এসে, ওইখানেও খুব সুন্দর জায়গা আছে, নিয়ে যেতে পারছি না, আমার আবার ফিরতে হবে। আর দেখুন সরিষার জমি, যেদিকে তাকাবেন উত্তরবঙ্গে সরিষার জমি শুধু। মহাস্থানগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর মিউজিয়াম, এটা মিউজিয়ামে এখন আমরা ঢুকবো। 30 টাকা টিকিট ভাড়া, টিকিটের মূল্য দেওয়া আছে এখানে 30 টাকা। ভেতরে যাব, যে দেখবো, চলুন একটা টিকিট দেন। টিকিট পেয়ে গেছি, এখন ঢুকে পড়ছি জাদুঘরে। দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। ভেতরে করতে পারবো না, এইটুকুতে তো করতে পারবো, কোথায় দিব? ভেতরে ইয়ে করা যাবে না, বাট এখানে ভিডিও করা যাবে। ভেতরের জিনিসগুলো ভিডিও করতে দিলে ভালো হতো। এরপর থেকে ভাবছি চেস্ট ফোনটা পরে থাকবো সবসময়, তাহলে আর বুঝতে পারবে না কেউ। ঠিক আছে না ভিউয়ার্স? হুম, একটা ছবিও তুলতে পারিনি এবার এসে। আসলে ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই আমার এখানে, যার জন্য ছবি তুলতে পারতেছি না। আপাকে খুব মিস করতেছি, যদিও একটু আগে ভিডিও কলে কথা বললাম। সে থাকলে হয়তো বা ভালো লাগতো, আর একটু মজা পেত। এত সুন্দর জায়গায় সে থাকলে আমার মনটা ভালো লাগতো। তাকে ছবি দিতে, বাচ্চাদের মতো ছবি তুলে দিতে বলতো, আমি বলতাম আমাকে তুলে দেন। এগুলো নিয়ে একটু ঝগড়া গাঞ্জাম হতো, ভিডিও করে দেওয়া নিয়ে। এগুলো ভালো লাগে, আসলে প্রিয় মানুষের সঙ্গেই তো ঝগড়া হয়। এর মধ্যে প্রাচীন সবকিছু। এত এত মানুষ এসেছে ভিউয়ার্স, বিভিন্ন জায়গা থেকে এসেছে। শুক্রবার এসেছি বলেই হয়তো এত মানুষকে আমি দেখতে পাচ্ছি, না হলে হয়তো বা দেখতে পেতাম না। So, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।